ইনকিলাব মঞ্চে ডাকা প্রতিবাদ কর্মসূচিতেও পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে আন্দোলনরতদের ওপর হামলার ঘটনায় শাহবাগে সন্ধ্যায় প্রতিবাদ কর্মসূচি পালনের সময় সংঘর্ষ হয়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে পুলিশ। এতে রণক্ষেত্রে পরিণত হয়েছে শাহবাগ মোড় ও আশপাশের এলাকা। সেখানকার সবশেষ পরিস্থিতি সম্পর্কে জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে সহকর্মী সুফিয়ান ফারাবি। ফারাবি, আমরা এর আগে দেখেছি যে দফায় দফায় পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং বেশ অনেকেই আহত হয়েছেন। তাদের কি অবস্থা জানতে পেরেছেন কিনা এবং বর্তমানে পরিস্থিতি সেখানে নিয়ন্ত্রণে কিনা বা বিক্ষোভকারীদের সাথে কথা হয়েছে কিনা তারা এই মুহূর্তে কি বলছেন, সব মিলিয়ে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? সারা, আমি রয়েছে এই মুহূর্তে শাহবাগে, যেখানে মূলত আসলে আন্দোলনটি চলছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বিপুল সংখ্যক শিক্ষার্থী যারা শরীফ ওসমান হাদীর বিচারের দাবিতে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের কাছে গিয়েছিলেন, তাদের সঙ্গে একটি সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশের। এবং পুলিশের ভাষ্যমতে 144 ধারা জারি থাকায় প্রধান উপদেষ্টার বাসভবনের ও এর আশপাশের এলাকায় আসলে নিরাপত্তা জোরদারের স্বার্থে তাদেরকে লাঠিচার্জ করতে হয় এবং তার প্রতিবাদে কিন্তু শিক্ষার্থীরা আরও বেশি ফুটে ওঠে। এখন আমরা কিছুক্ষণ আগে ছিলাম হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে, সেখান পর্যন্ত শিক্ষার্থীরা পৌঁছে গিয়েছিলেন এবং এরপর পুলিশ সেখান থেকে তাদেরকে ধাওয়া দিয়ে আবারও ছত্রভঙ্গ করে দেওয়া হয়। আবারও আমরা দেখতে পেলাম যে তারা এখানে শাহবাগ মোড় পর্যন্ত পুলিশের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া হয় এবং কিছুক্ষণ পর দেখলাম যে কাঁটাবন মোড়ে পর্যন্ত পুলিশ আসলে তার নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়। এর কিছুক্ষণ পরেই আবার আসলে শিক্ষার্থীদের সংখ্যা বাড়তে থাকে এবং আমরা দেখছি যে পুলিশের পক্ষ থেকে বিপুল পরিমাণ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য, যদিও এরপরে আর গুলি চালাতে দেখা যায়নি। এবং শিক্ষার্থীরা এই মুহূর্তে শাহবাগ মোড়ে অবস্থান করছেন এবং তারা স্লোগান দিচ্ছেন যে হাদী হত্যাকাণ্ডের যে বিচার, শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচার, এটি আসলে করতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে, যার ফলে তাদেরকে রাস্তায় নামতে বাধ্য হয়েছে। এবং এখানে বিপুল পরিমাণ গ্যাস এখানে টিয়ারশেলের প্রচুর পরিমাণ ধোঁয়া এখানে আছে, যার কারণে যারা এখানে সংবাদ সংগ্রহ করতে এসেছেন তারা আসলে অসুস্থ হয়ে পড়ছেন। এবং আমরা দেখছি যে বিপুল পরিমাণ শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে শাহবাগের যে মোড়, যেটিকে তারা নামকরণ করেছে শহীদ শরীফ ওসমান হাদী চত্বর নামে, এই চত্বরটিতে আমরা দেখতে পাচ্ছি বিপুল পরিমাণ কিন্তু কর্মী সমর্থক আর শরীফ ওসমান হাদীর বিচার যার প্রত্যাশা করছেন তারা এই মুহূর্তে অবস্থান করছেন। এবং পুলিশের অবস্থান কিন্তু আরও খানিকটা দূরে, আমরা পুলিশের অবস্থানটা দেখতে পাচ্ছি একেবারে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে। অর্থাৎ পুলিশ যখন কিছুটা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিল, আবার পুলিশ কিন্তু ব্যাকফুটে গিয়েছে এবং পুলিশ আসলে চাচ্ছে যে পুরো পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে থাকে। পুলিশকে আমরা খুব বেশি কঠোর হতে দেখছি না এবং একই সঙ্গে পুলিশ যেন সার্বিক পরিস্থিতি যেন নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় সে বিষয়ে কিন্তু পুলিশ যথেষ্ট সরব রয়েছে। আমরা জানি যে শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের পর সরকার যেই ঘোষণা দিয়েছিল বিচারের ঘোষণা, সেটি তাদের ভাষ্যমতে, শিক্ষার্থীদের ভাষ্যমতে তারা আসলে দেখছেন যে সরকার এক্ষেত্রে ব্যর্থ হয়েছে। তাই জাতিসংঘের অধীনে একটি তদন্ত কমিশনের মাধ্যমে এখানে তারা বিচার প্রত্যাশা করছেন, এই দাবিতে কিন্তু এখন পর্যন্ত এখানে রয়েছে। আপনি থাকুন সেখানে, আমরা নিশ্চয়ই পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হব এবং আপনার মাধ্যমে সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদের দর্শকদের জানাবো। দর্শক, শাহবাগ মোড়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে, সেখানকার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুফিয়ান ফারাবি।